আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আলোচনা করব যে পিস টক চলতেছে পাকিস্তানের ইসলামাবাদে, সেটার পিছনের গল্পগুলা। যেমন প্রথমে কি ইরান আপনার আমেরিকাকে 10টা শর্ত দিছিল, তো আমেরিকা 10টা শর্ত মানতে রাজি হয়েছে। তার পরবর্তীতে পিস টক ইরান বলছে যে যদি 10টা শর্ত মানে তাহলে আমরা আলোচনা শুরু করব। কিন্তু পরে দেখা গেছে পরের দিন আপনার ইসরায়েল ইতিহাসের সবচেয়ে সেরা করছে, আপনার আক্রমণ করছে লেবাননে। অনেক মানুষ মারা গেছে, 200-র উপরে মানুষ এক মুহূর্তে মারা গেছে, অনেক মানুষ আহত হয়েছে, তারাও প্রায় মৃত্যু সজ্জায় আছে, এরকম একটা অবস্থা। তখন তখন দেখা গেছে যে পাকিস্তানি কিন্তু আমেরিকার প্রতিনিধি দল আগে এসে পড়ছে, ইরানের প্রতিনিধি দল পরে আসছে। তারা বলছিল যে তারা আসবো না, কারণ কার সাথে আমি পিস টক করতে যেতেছি, তারা এরকম একটা অবস্থা তৈরি করতেছে। তো ওই মুহূর্তে বন্ধুরা বিষয়টার ভিত্তি ইরান আবার 2টা শর্ত দিছে। একটা হচ্ছে যে 2টা শর্ত বলতে এই শর্তটা তো ওদের 10টা শর্তের মধ্যেই ছিল, যে 10 পয়েন্ট। তো ওইটার মধ্যে ছিল যে লেবাননে কোনো আগ্রাসন চালানো যাইব না। তো ওই এরপরে আমেরিকা ইসরায়েলকে ম্যানেজ করছে, যেহেতু ইসরায়েল আমেরিকা চালায়, তো আমেরিকা জিনিসটা নেতানিয়াহুকে বুঝাইছে। তো দেখবেন আপনারা যে আজকে কোনো সম্ভবত লেবাননে বোম্বিং হয় নাই। তো এই একটা শর্ত ছিল। আর আরেকটা শর্ত ছিল, আরেকটা এক্সট্রা একটা শর্ত দিছে ইরান, যে তারা পিস্টকে বসবো যদি তাদের যে কাতারে $7 বিলিয়ন যেই সম্পদ আছে, যেটা তারা জব্দ করে রাখছে, এবং দক্ষিণ কোরিয়াতে $6 বিলিয়ন সম্পদ জব্দ করে রাখছিল, সেটা ছাইরা দিতে হইব। তো সেটা ছাইরা দিছে। পরে ইরানের প্রতিনিধি দল পাকিস্তানের উদ্দেশ্যে আসছে আলোচনা করার জন্য। তো দেখা যাক এই আলোচনা কি হয়, আমরা তো আশাবাদী। তবে পাকিস্তানকে এখানে ধন্যবাদ দিতে হয়। পাকিস্তান খুব 7 স্তরের বন্ধুরা নিরাপত্তা দিছে এখানে, তাদেরকে তাদের প্লেন দিয়া পাহারা দিয়া নিয়ে আসছে। ইরানের যে বহর যারা চুক্তি করতে আসছে বা কথা বলতে আসছে প্রতিনিধি দল, তাদেরকে নিয়ে আসছে বন্ধুরা। 7 স্তরের নিরাপত্তা। ইসলামাবাদে আপনার 2 দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে, এবং 2 কিলোমিটারের মধ্যে কোনো কিছু আসতে দিতেছে না, সব কিছু বন্ধ। খুব ভালো একটা পরিবেশ সৃষ্টি করছে তারা। তারা যদি এটা অর্জন করতে পারে, জানি না অর্জন করতে পারবো কিনা, কিন্তু এটা একটা পাকিস্তানের জন্য মানে ইতিহাসমূলক একটা কাজ হইব, ঐতিহাসিক কাজ হইব যেটাকে বলে। কিন্তু এটা হইব কিনা বন্ধুরা, কারণ হচ্ছে আপনার আমেরিকা কিন্তু আরও ব্যাপক প্রস্তুতি নিতেছে মধ্যপ্রাচ্যে। তারা আরও প্রস্তুতি নেওয়া শুরু করছে, সেনা জড়ো করতেছে। মানে তাদের অবস্থা এরকম যে যদি চুক্তিতে না পৌঁছায় তাহলে তারা অভিযান শুরু করবে, এরকম একটা তাদের ব্যাকআপ প্ল্যান আছে। তবে তাদের ব্যাকআপ প্ল্যান যতটাই থাকুক, ইরানও কিন্তু বন্ধুরা বৈশা না। ইরান তো তাদের প্রস্তুতি দেখায় না, কিন্তু আমরা এই যে বিগত দিনগুলোতে, যেই যুদ্ধের দিনগুলোতে ইরানের যেই জবাবটা কীরকম হয়েছে বন্ধুরা, সেটা আমরা দেখতে পাইছি। আর ইরান তো বলছে যে এরপর যদি এরকম করে তাহলে দ্বিগুণ হামলা করা হইব, দ্বিগুণ। এবং আপনার আইআরজিসির যে বাহিনী, সেই বাহিনী বন্ধুরা মূলত তারা মানে এই ইসরায়েলের উপর আক্রমণ করতে চাইছিল লেবাননের এই হামলার কারণে, যে তারা এক পক্ষ আক্রমণ করতে চাইছে। পরে পরে আপনার যে আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আরেক পক্ষ তারা বুঝাইছে যে আমরা তো ইসরায়েলকে যে কোনো সময় আক্রমণ করতে পারি, কিন্তু এখন যেহেতু একটা আলোচনার সুযোগ আসছে বা আলোচনার একটা মুহূর্ত আসছে, তো এই সুযোগটাকে কাজে লাগায়। যদি না হয় বা যদি না মিলে, তাহলে দেখা যাব বন্ধুরা আবার আক্রমণ করা হইব বা এরকম, জানি না ফাইনালি কী হইব, বাট বর্তমান পরিস্থিতিটা বিশ্লেষণ করতেছি। তবে আপনারা জানেন কিনা বন্ধুরা একটা চমকপ্রদ তথ্য, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালীর যে টোলটা, এই টোলটা কিন্তু ইরান কোনো ডলারে বা কোনো ইয়েনে, কোনো পাউন্ড, যে কোনো মুদ্রায় নিব না, এটা নিব ইরানিয়ান মুদ্রাতে বন্ধুরা। আপনারা জানেন যে ইরানের মুদ্রায়, পৃথিবীর ইতিহাসে আমেরিকা ইরানের মুদ্রাকে সর্বনিম্ন অবস্থানে নিয়ে আসছে, সর্বনিম্ন মান ইরানের মুদ্রার। তো ওই মুদ্রাটাকে এখন টেনে তোলার সুযোগ আসছে বন্ধুরা। তো ইরান এই সুযোগটা কাজে লাগাবো, ওই টোলটা ওই মুদ্রাতে নিতে হইব। তো দেখা যাবো সামনে বন্ধুরা ইরান, যেহেতু এই যে চুক্তি চলতেছে, এই চুক্তি যদি কার্যকর হয় বন্ধুরা, তাহলে চুক্তির কিন্তু প্রধান গুরুত্বপূর্ণ একটা ইস্যু হচ্ছে আপনার যে ইরান যে আন্তর্জাতিক বাণিজ্য করবো, মূলত তেল রপ্তানি করা, বা তাদের আকাশ, মানে তারা অনেক সামরিক চুক্তি, মানে জিনিসপত্র কিনতে পারবো, এবং তারা তাদের তেল গ্যাস রপ্তানি করতে পারবো সারা বিশ্বে। এটা একটা মেইন ইস্যু। তো ইরান তো মনে হয় না স্যাক্রিফাইস যেই 10-12টা চুক্তি আছে বা ধারা আছে, সেটার মনে হয় না স্যাক্রিফাইস তারা করব। হয়তোবা তারা একটা স্যাক্রিফাইস করলেও করতে পারে, সেটা হচ্ছে বন্ধুরা যে ইউরেনিয়াম, তাদের যে 80% ইউরেনিয়াম আছে, সেটাকে হয়তো তারা কমায় নিয়ে আসবো।
কিন্তু তারা ওই যে ইউরেনিয়ামটা আমেরিকার কাছে দিয়ে দিব বা ইসরায়েলের কাছে দিয়ে দিব এরকমটা কখনোই হইব না, হয়তো তারা কমায় নিয়ে আসবো। এর বিনিময়ে বন্ধুরা ওই যে আন্তর্জাতিক যে বাণিজ্যগুলো আছে এগুলো করতে পারবো। তখন দেখা গেছে আপনার বিশ্বে একটা ব্যাপক প্রভাব হবে এবং অর্থনীতি একটা নতুন কেন্দ্রীয়ভূত মানে এক কেন্দ্রিক আর থাকবো না, বিভিন্ন কেন্দ্রীয়ভূত হইব এবং ইরানের মুদ্রামান ব্যাপক হারে বাইরে যাব। তো দেখা গেছে ডলারের উপরে একটা চাপ কমবো, অন্য মুদ্রাগুলোও একটু শক্তি সঞ্চার করবো বন্ধুরা, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে চুক্তি, যদি এই অনুযায়ী হয় তাহলে বন্ধুরা এইসব জিনিসগুলো হইব। কিন্তু যদি আপনার চুক্তি, আপনারা জানেন যে ইসরায়েল চুক্তি ভঙ্গ করার জন্য তারা উইঠা পুইঠা আছে, তারা যে কোনো সুযোগে চেষ্টা করবো যে চুক্তিটা ভঙ্গ করার জন্য। তো পাকিস্তানও চেষ্টা করতেছে যে যে কোনো উপায়ে এই চুক্তিটা করা যায় কিনা, তারা পক্ষগুলো চেষ্টা করতেছে। ইরান বলছে যে তারা চুক্তি করার জন্য চুক্তি করতে চায়, কিন্তু কাদের সাথে চুক্তি করবো তাদের উপরে তার বিশ্বাস নেই। এই জন্য আন্তর্জাতিক গ্যারান্টিটা বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ, যে আমি চুক্তি মানলাম, আমি ঠিক আছে সব কিছু শেষ করলাম, কিন্তু আমার এগেনস্ট পার্টি যদি আবার এরকম 2 দিন পরে করে, তাদের ইতিহাস যেহেতু এরকম বলে, তো এই জন্য আন্তর্জাতিক গ্যারান্টিটা বন্ধুরা গুরুত্বপূর্ণ। তো এই মুহূর্তে এরকম আপডেট আসছে, পরবর্তীতে যখন আবার আপডেট বা পরিস্থিতি প্রতিনিয়ত চেঞ্জ হয়, দেখা গেছে আমার এই কথা আমি এগুলা বললাম এই পরিস্থিতিতে, আবার দেখা গেছে পরিস্থিতি আরেকটা এসে বললো, তখন আবার আরেক ধরনের কথা। তো বন্ধুরা এইটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ধন্যবাদ, ভালো থাকবেন।